বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং দানের শীষের সমর্থনে আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত আছেন, সহযোদ্ধা বন্ধু, ছাত্র নেতা, জামালগঞ্জ উপজেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক জনাব আজিজুর রহমান আজিজ, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, জামালগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ, প্রত্যেকটি ওয়ার্ড কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ ও জামালগঞ্জ উপজেলার সর্বস্তরের ভাইরা, যুবক ভাইরা, ছোট ছোট ভাইরা, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আদাব ও শুভেচ্ছা জানাই। জাতীয় বন্ধুরা, আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে আজকে আমাদের দল যে কর্মসূচি দিয়েছে, 31 দফা কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, বাংলাদেশ আগামী আধুনিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তারেক রহমান দেখেন, সেই স্বপ্ন গরিব কৃষক, গরিব মেহনতি শ্রমিক, যুবক, শিক্ষিত যুবক ও নারীদের ক্ষমতায়নের কথা বলা হয়েছে। বন্ধুরা আমার, আজকে আমাদের এই কর্মসূচির মধ্যে আমাদের কৃষক ভাইরা যাতে তাদের উৎপাদিত পণ্য ন্যায্য হিস্সা পায়, সেই কথাটি স্পষ্টভাবে বলা হয়েছে। আমাদের শ্রমিক ভাইরা যাতে তাদের ন্যায্য মজুরি পায়, সেই কথা বলা হয়েছে। আমাদের শিক্ষিত যুবকরা যাতে কাজ পায়, চাকরি পায়, সেই কথা বলা হয়েছে। বন্ধুরা আমার, আমাদের বেকার যুবকরা যাতে কর্মসংস্থান কাজ পায়, সেই স্পষ্ট ঘোষণা আমাদের 31 দফার মধ্যে আছে। বন্ধুরা আমার, তাই আগামীর আধুনিক স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ঘোষণা, এই দেশের খেটে খাওয়া মানুষদের ভাগ্যের পরিবর্তনের যে স্বপ্ন উনি দেখেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন যিনি লালন করেন, সেই নেতা জনাব তারেক রহমানের যে ঘোষিত কর্মসূচিকে উনি স্পষ্ট ভাবে বলেছেন, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এই কর্মসূচি মানুষকে বোঝাতে হবে। বন্ধুরা আমার, সেই কর্মসূচির যে সফলতা আসবে, মানুষের ভালোবাসা অর্জন করে, প্রতিটি মানুষের ভালোবাসা অর্জন করে, হৃদয়ের ভালোবাসা দিয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হবো আমরা ইনশাআল্লাহ। তাই আজকে যারা এখানে এসেছেন, আমাদের হৃদয়ে টানে ভালোবাসা টানে এসেছেন বন্ধুরা আমার। তাই আমি বলতে চাই, আপনারা যদি আপনাদের হৃদয়ের ভালোবাসা থেকে আসেন, সবাই হাত উঁচু করে একটু বলেন আপনারা হৃদয়ের ভালোবাসা টানে এসেছেন। ভাই, আপনাদের এই ভালোবাসার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। বন্ধুরা আমার, মানুষের ভালোবাসা অর্জন করে এই এলাকার উন্নয়ন করার জন্য এই জনসাধারণকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। বন্ধুরা আমার, তাই আমি বলতে চাই, যারা এই এলাকায় আজকে প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, দুয়ারে দুয়ারে যাচ্ছেন, তাদের চুলচেরা বিশ্লেষণ আপনাদেরকে করতে হবে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনাদেরকে ওয়াদা দিতে চাই, আমি নিজকে তিলে তিলে করে তুলেছি অনেক অধ্যবসায়ের মাধ্যমে। জাতীয়তাবাদী দলের ছাত্র রাজনীতিতে শুরু করে আজকে এখানে এসেছি। বন্ধুরা আমার, হাঁটি হাঁটি পা পা করে নিজেকে প্রস্তুত করেছি। বন্ধুরা আমার, তাই আমি বিশ্বাস করি, আমি মনে করে বিশ্বাস করি, এই অঞ্চলের বাকি অঞ্চলের মানুষের জন্য কাজ করার জন্য নিজেকে প্রস্তুত বলে আমি মনে করি। আমি বলতে চাই,
আপনারা যদি এই বঞ্চিত মানুষের উন্নয়নের জন্য কাজ করার জন্য আমাকে সুযোগ দিতে চান, তাতে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আপনাদেরকে হাত বাড়িয়ে দিতে বন্ধু আমার। তাই আপনাদের ভালোবাসা যেমনি আছে, আপনাদেরকে কিছু কিছু কাজ করতে হবে। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক টুইটারের মাধ্যমে আজকে আপনাদের এই জনসমর্থন, আপনাদের এই ভালোবাসা আজকে বই প্রকাশ করতে হবে বন্ধুরা আমার। তাই আমি মনে করি প্রত্যেকটি যুবক ভাইরা যারা আপনারা করেন, ফেসবুক চালান, আপনাদের সেই মনের বাসনা, মনের কথাগুলো আজকে উপস্থাপন করতে হবে বন্ধুরা আমার। এই বাড়ি অঞ্চলের মানুষের রাস্তাঘাট নেই, সুচিকিৎসার কোনো বন্দোবস্ত নেই, শিক্ষার কোনো সুপরিবেশ নেই। তাই এই বঞ্চিত মানুষের জন্য, হাওড় বাউড়ের উন্নয়নের জন্য, শিক্ষার প্রসারের জন্য, রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমি বিশ্বাস করি এই অঞ্চলে একজন দক্ষ কর্মীর প্রয়োজন, একজন যোগ্য নেতৃত্বের প্রয়োজন। তাই তারেক রহমানের যে স্বপ্ন, আগামীর স্বনির্ভর বাংলাদেশের যে স্বপ্ন উনি দেখেন, সেই স্বপ্নের সাথে তাল মিলিয়ে এই পার্টি বাংলার উন্নয়নের জন্য আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। একজন দক্ষ নেতৃত্বের প্রয়োজন, একজন যোগ্য নেতৃত্বের প্রয়োজন। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা দল মত নির্বিশেষে এই বঞ্চিত মানুষের উন্নয়নের জন্য, পার্টি এলাকার উন্নয়নের জন্য, হাওড়ের উন্নয়নের জন্য, আমাদের হাওড়ের মৎস্য উন্নয়নের জন্য আমরা একজন দক্ষ কর্মী বেছে নেই। আপনাদের সেই আওয়াজ যদি আপনারা তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেন, আমার বিশ্বাস আমরা হাঁটি হাঁটি পা পা করে নিজেকে একজন দক্ষ কর্মী হিসেবে আমি মনে করি, আমি বিশ্বাস করি আজকের এই এলাকার নেতৃত্ব দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি বন্ধুরা আমার। তাই সেই সুযোগ আপনাদেরকে নিতে হবে, সেই সুযোগ আপনাদেরকে কাজে লাগাতে হবে। আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের হাওড়ের উন্নয়নের জন্য, রাস্তার উন্নয়নের জন্য, সুচিকিৎসার উন্নয়নের জন্য, শিক্ষার প্রসারের জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে আওয়াজ তুলে কাজে লাগাতে হবে সেই সুযোগটি বন্ধুরা আমার। সময় সংক্ষিপ্ত, মাগরিবের আজান হয়ে যাবে। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই ঋণ আমি কোনোদিন বলতে পারবো না। একটি ওয়াদা করে যেতে চাই, যতদিন বেঁচে থাকবো এই বঞ্চিত মানুষের জন্য, এই এলাকার মানুষের জন্য, এই হাওড় বাউড় উন্নয়নের জন্য আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ। আজকে জামালগঞ্জ তথা সুনামগঞ্জ নির্বাচনী এলাকায় যারা এসেছেন, তাদের প্রত্যেকের রাজনৈতিক চুলচেরা বিশ্লেষণ করতে হবে। তাদের পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড চুলচেরা বিশ্লেষণ করতে হবে। প্রত্যেকের রাজনৈতিক জীবনী আজকে সামনে নিয়ে আসতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের দল যেভাবে ঘোষণা দিয়েছে, আগামী স্বনির্ভর বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন আমাদের দল দেখে, সেই স্বপ্নের সাথে একজন সারথি হিসেবে কাজ করার জন্য, আপনাদের এই অঞ্চলের প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য আপনারা যদি আমাকে দুঃখযোগ্য ও এই এলাকার বঞ্চিত মানুষের উন্নয়নের জন্য কাজ করার জন্য প্রস্তুত মনে করেন, সেই কাজটুকু আপনাদেরকেই করতে হবে। আওয়াজ তুলতে হবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আওয়াজ তুলতে হবে। প্রত্যেকটি ঘরে ঘরে মা বোনদেরকে বোঝাতে হবে, ভাই বোনদেরকে বোঝাতে হবে, হাটে ঘাটে মাঠে প্রত্যেকের কাছে আমার এই আহ্বান আপনারা পৌঁছে দিতে হবে বন্ধুরা আমার। আগামীর এই জাতীয় সংসদ নির্বাচনে, এই সুনামগঞ্জের নির্বাচনী এলাকা থেকে আমরা যাতে দানের শীষের প্রার্থী হয়ে এই এলাকায় নির্বাচন করতে পারি এবং আমরা যদি এই এলাকায় প্রতিনিধি হতে পারি, আমি বিশ্বাস করি এই বঞ্চিত মানুষের, এই বাড়ি বাংলার উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ। সব মানুষের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে এই হাওড় বাউড় উন্নয়নের জন্য কাজ করতে পারবো ইনশাল্লাহ। পরিশেষে সবাইকে আজকের এই জনসভায় আসার জন্য আমার মন থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে, আপনাদের প্রতি আবারও ভালোবাসা জানিয়ে, আপনাদের এই ভালোবাসা ঋণ কোনদিন শোধ করার নয়, শোধ করতে পারবো না ইনশাল্লাহ।
কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন হোক, উন্নয়ন হোক মাটি বাংলা, এই প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। সমাবেশ এখন আজকে গণসমাবেশের সমাপনী বক্তব্য রাখছেন আজকে